সকলকে জয় যিশু। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি মহান ঈশ্বরের আশীর্বাদে এবং তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন। আসেন আমরা ঈশ্বরের বাক্য থেকে এখন দেখব। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য অনুরোধ রইল যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে এখন দেখব। আমরা এখন ঈশ্বরের বাক্য যিশায়া পুস্তক তার 41 অধ্যায় 10 পদ থেকে আমরা দেখব। আর এখানে লেখা আছে, কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয় সাহায্য করব। আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখব। যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয় লজ্জিত ও অসম্মানিত হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্ন থাকবে না, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। হে যাকব, হে ইসরায়েল, তুমি যদিও পোকার মতো সামান্য, তবুও ভয় করো না, আমি নিজেই তোমাকে সাহায্য করব। আমি সদাপ্রভু তোমার মুক্তিদাতা, ইসরায়েলের সেই পবিত্র জন এই কথা বলছি। হ্যাঁ আমার প্রিয় ভাই এবং বোনেরা, প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমাদের ডান হাত ধরে আছেন। আর তিনি বলছেন যে তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যদি তোমরা বিশ্বাস করো তো আমার সেই পরাক্রমী কাজ, আমার আশ্চর্য কাজকে তোমরা দেখতে পাবে। তাই আমরা যেন ভয় না করি, সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারি। সেই জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্যে ধ্যান দেওয়া দরকার আছে, আর তাতে আমাদেরকে অবশ্যই মজবুত হওয়া দরকার আছে। তবেই আমরা ঈশ্বরের সেই সামর্থ্যকে পাবো, ঈশ্বরের সেই শক্তিকে পাবো যা আমাদের জন্য তিনি রেখেছেন। তিনি তার বাক্য বলে যে ঈশ্বরের বাক্য হচ্ছে দুদিকে ধার দেওয়া তলোয়ারের মতো, যা যাতেও কাটে আর আসতেও কাটে। যে শুনবে তারও জীবনে ফল দেয়, আর যে বলবে তার জীবনেও আশ্চর্য কাজ করে থাকে। এই ঈশ্বরের বাক্য বহুমূল্য এবং তিনি মহান, তিনি জীবিত ঈশ্বর, তিনি পরাক্রমী, তিনি অদ্ভুত কাজ করার ঈশ্বর। তার উপরে যদি আমরা বিশ্বাস করি, আশা রাখি, তিনি আমাদেরকে নতুন শক্তি দেন এবং তিনি আমাদেরকে